আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করে খুব সহজে এই ধরনের ফটোগুলোকে এডিটিং করতে পারবেন, সেই প্রসেসগুলো। সো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে এই ধরনের ফটোগুলোকে খুব সহজে এডিটিং করতে পারবেন। সো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখে কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলোকে এডিটিং করতে পারবেন, সেই প্রসেসগুলো। সো এক ক্লিকে ফটো এডিটিং করার জন্য আমরা সর্বপ্রথমেই আমাদের ফোনে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপটি রয়েছে, গুগল প্লে স্টোর অ্যাপটিতে চলে আসবো। অলরাইট, সো গুগল প্লে স্টোর অ্যাপটিতে আসার পরে এখান থেকে আপনারা সিম্পলি একটি সার্চ বার অপশন পেয়ে যাবেন। সো সার্চ বার অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা জাস্ট LR লিখে সার্চ করবেন। অলরাইট, সো জাস্ট LR লিখে সার্চ করার পরে আপনাদের সামনে লাইটরুম অ্যাপটি ওপেন হবে। সো আপনারা লাইটরুম অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। অলরাইট, দেন লাইটরুম অ্যাপটিকে ইনস্টল করার পর এখান থেকে আপনারা এই যে প্রিসেট অ্যান্ড ফিল্টার ফর লাইটরুম যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটিকেও সাথে ডাউনলোড করে নেবেন। ওকে, সো দুটি অ্যাপ বা দুইটি অ্যাপ ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনারা সর্বপ্রথমেই আপনারা LR প্রিসেট যে অ্যাপটি রয়েছে অ্যাপটিকে ওপেন করবেন। অলরাইট, সো আমি এখান থেকে LR প্রিসেট অ্যাপটিকে ওপেন করে নিলাম। সো LR প্রিসেট অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনারা LR প্রিসেট যে অপশনগুলো বা যে সকল প্রিসেটগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রিসেটই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অসংখ্য প্রিসেট ওপেন হয়ে গিয়েছে। সো এখানে নিচনে গেলে আপনারা আরও প্রিসেট দেখতে পাবেন। সো আপনার ফটোটাকে যেরকম এডিটিং করতে চাচ্ছেন আপনারা এখান থেকে জাস্ট সেরকমটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো এখান থেকে আপনারা যেরকম করতে চাচ্ছেন, যেমন এখানে এগুলো মডেলিংভাবে দেওয়া রয়েছে। সো আপনি যেরকম করতে চাচ্ছেন, এখানে যেরকম রয়েছে আপনি যদি এরকম করতে চান তাহলে এখান থেকে আপনারা সেই প্রিসেটটাকে সিলেক্ট করে নেবেন। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমাদের এখান থেকে আমি একটি প্রিসেটকে ব্যবহার করে দেখাবো। সো তারপর আপনার ইচ্ছে মতো আপনারা প্রিসেটকে ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে সিম্পলি এই কালারটাকে ব্যবহার করব। সো আমি এখান থেকে এটার উপর একটা টাচ করলাম বা এটাতে ক্লিক করলাম। সেটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে প্রিসেটটি রয়েছে এই প্রিসেটটিকে আমরা দেখতে পাবো। সো দেন তারপর সিম্পলি এখান থেকে জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করব। সো ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদের এই প্রিসেটটি ডাউনলোড হয়ে যাবে। সো এই প্রিসেটটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সো আমি প্রিসেটটিকে ডাউনলোড করে নিলাম। সো প্রিসেটটি ডাউনলোড হতে প্রায় কয়েক সেকেন্ড সময় লাগবে। যদি আপনার ইন্টারনেট কানেকশনটি একটু ভালো হয় তাহলে খুব দ্রুতই ডাউনলোড হয়ে যাবে। সো তারপর এই প্রিসেটটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরকম একটি অ্যাড আসতে পারে। অবশ্যই আপনাকে অ্যাডটা দেখে নিতে হবে যদি আসে, আর না আসলে তো কোনো সমস্যাই নেই, তাহলে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। যদি এরকম অ্যাড আসে তাহলে অ্যাডটাকে আপনাকে দেখতে হবে। সো আমরা এখানে অ্যাডটাকে একটু দেখে নিচ্ছি। ওকে, সো অ্যাডটা দেখার পর আমরা অ্যাডটাকে ক্লোজ করার জন্য জাস্ট এখান থেকে উপরে বাটনে ক্লিক করবো। দেন এখান থেকে সিম্পলি আমরা এখানে দেখতে পাবো একটি ক্লোজ অপশন রয়েছে। সো আমরা এখান থেকে উপরে ক্লোজ অপশনটিতে ক্লিক করে অ্যাডটাকে কেটে দিব। দেন তারপর অলরেডি আপনার যে লাইটরুম অ্যাপটি ইনস্টল করা রয়েছে, সো লাইটরুম অ্যাপটিকে জাস্ট এখান থেকে অ্যাড টু লাইটরুম যে অপশনটি দেখতে পাচ্ছেন উপরের, এই অ্যাড টু লাইটরুম অপশনটিতে ক্লিক করে দিবেন। তাহলেই এখান থেকে ফোনটি আপনার লাইটরুম অ্যাপসে ওপেন হয়ে যাবে, বা আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ডানে ক্লিক করে দিতে পারবো। সো ডানে ক্লিক করে এখান থেকে আপনারা আরও প্রিসেট ডাউনলোড করতে পারবেন। সো আরও প্রিসেট ডাউনলোড করার জন্য বা আপনার যে প্রিসেটটি আপনার কাছে ভালো লাগে আপনি সেই প্রিসেটটিকে জাস্ট সিলেক্ট করে দিবেন। যেমন আমার এখান থেকে আমি এই প্রিসেটটিকে ডাউনলোড করব, যেমন এই যে নীল প্রিসেট। সো আমি এটাতে সিলেক্ট করলাম। সো প্রিসেটটিকে সিলেক্ট করার পরে আমাদেরকে ঠিক আগের প্রসেসের মতোই কিন্তু কাজ করতে হবে। সো আমরা এখান থেকে প্রিসেটটিকে ডাউনলোড করার জন্য নিচনের এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করব, তাহলেই কিন্তু আমাদের এই প্রিসেটটি ডাউনলোড শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেটটি কিন্তু ডাউনলোড হচ্ছে। সো প্রিসেটটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। সো আপনারা খুব সহজেই কিন্তু এই ধরনের প্রিসেটগুলোকে ব্যবহার করে আপনারা একটি চমৎকার ফটোকে এডিটিং করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেটটি কিন্তু ডাউনলোড হচ্ছে। সো আমাদের নেট স্পিডটা একটু স্লো, সেজন্য একটু সময় লাগছে মনে হয়। সো স্পিড ভালো হলে প্রায় 2-3 সেকেন্ডের মতো, বেশি সময় লাগে না। সো অন্যান্য সময় আরও দ্রুত হয়ে যায়। সো আজকে কেন জানি একটু স্লো হচ্ছে। ওকে, সো প্রিসেটটি ডাউনলোড হয়ে যাওয়ার পর সিম্পলি
আপনার এখান থেকে নিচে গত ফেজে যে ডান অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটি দেখতে পাবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আবার একটি অ্যাড চলে এসেছে। সো অ্যাডটিকে আসার পর জাস্ট এখান থেকে আবার আপনাকে অ্যাডটিকে দেখতে হবে। ওকে, সো আমরা এটিকে দেখে নিচ্ছি। সো এটিকে দেখার পর আপনারা উপরে এই অপশনটিতে ক্লিক করবেন, দেন এখান থেকে জাস্ট একটি ক্লোজ অপশন দেখতে পাবেন। সো এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে এটা কেটে দিয়ে দেন এখান থেকে জাস্ট আমরা ডান অপশনে ক্লিক করব। ওকে, আমাদের প্রিসেট ডাউনলোড করা কমপ্লিট। সো এছাড়া আপনারা এখানে আপডেট যে প্রিসেটগুলো রয়েছে সেই প্রিসেটগুলো দেখতে পাবেন। সো ডেইলি আপডেট দেওয়ার জন্য এখানে রয়েছে ক্যাটাগরি রয়েছে। সো আপনারা চাইলে অ্যাটমস ফর ট্রেন্ডস এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, যে ক্যাটাগরি থেকে প্রিসেট ভালো লাগে আপনার সেই ক্যাটাগরি থেকে প্রিসেট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এছাড়া পাশে গেলে দেখতে পাবেন ডেইলি আপডেট প্রিসেট রয়েছে। সো এখানে কিন্তু প্রতিনিয়ত প্রিসেট আপডেট করা হচ্ছে। সো আপনার কাছে যে প্রিসেটটি ভালো লাগে আপডেট প্রিসেট, সো আপনি সেই প্রিসেটটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো প্রিসেট ডাউনলোড করা হয়ে গেলে আপনারা জাস্ট ব্যাকে চলে আসুন। সো আমি এখান থেকে অ্যাপটিকে ডিলিট করে দিচ্ছি, কেটে দিচ্ছি। সো প্রিসেটগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনার যে লাইটরুম অ্যাপটি রয়েছে লাইটরুম অ্যাপটিতে ওপেন করতে হবে। সো লাইটরুম অ্যাপসে ফটোগুলো আমরা আগে অ্যাড করে নিব, সেজন্য আমরা এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। সো লাইটরুম অ্যাপসের ভিতরে যদি যাই সো আমরা এখান থেকে লাইটরুম অ্যাপসের ভিতর থেকে যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো লাইটরুম অ্যাপটাকে ওপেন করে নিলাম। তো লাইটরুম অ্যাপটিকে ভিতর থেকে ফটো যদি আমরা ইম্পোর্ট করতে যাই তাহলে একটু সময় নিবে লাইটরুম অ্যাপসে ফটোগুলোকে ইম্পোর্ট করার জন্য। তো আমরা যদি সরাসরি গ্যালারি থেকে ফটোগুলোকে ইম্পোর্ট করি তাহলে সময় একটু কম লাগবে। তো সেজন্য চাচ্ছি আমরা গ্যালারি থেকে ফটোগুলোকে ইম্পোর্ট করতে। তো আমি এখান থেকে আমাদের গ্যালারিতে চলে যাচ্ছি। ওকে, সো গ্যালারিতে আমি চলে যাচ্ছি। সো গ্যালারি থেকে আমরা ফটোগুলি ইম্পোর্ট করব, তাহলে আমাদের ফটোগুলো কিন্তু খুব সহজে আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো, কম সময় আমাদের ফটোগুলো ইম্পোর্ট হয়ে যাবে। সো এখান থেকে আমাদের যে সকল আমরা প্রিসেটগুলোকে ডাউনলোড করেছি প্রত্যেকটা প্রিসেট এখান থেকে সিলেক্ট করব, বা আপনি চাইলে আপনার কাছে যে প্রিসেটটি দিয়ে আপনি যে ফটোটিকে এডিটিং করতে চাচ্ছেন সেই প্রিসেটটিকে সিলেক্ট করতে পারেন। ওকে, সো প্রিসেটগুলো সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট আমরা নিচে দেখতে পাচ্ছি একটি শেয়ার অপশন রয়েছে, আমরা সিম্পলি শেয়ার অপশনে ক্লিক করব। অলরাইট, সো এই শেয়ার অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড টুল এল আর নামে একটি অপশন রয়েছে। সো আমরা এখান থেকে এই যে এল আর বা লাইটরুমের যে আইকনটি দেখতে পাচ্ছি এই আইকনটিতে এটা ক্লিক করে দিব। সো এই আইকনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের যে সকল ফন্টগুলো যে সকল প্রিসেটগুলো আমরা ডাউনলোড করেছি প্রত্যেকটা প্রিসেট আমাদের লাইটরুম অ্যাপসে ইম্পোর্ট হচ্ছে। সো ইম্পোর্ট হচ্ছে কিনা দেখার জন্য আমরা এখান থেকে সিম্পলি নিচে একটু যদি নামাই তাহলে দেখতে পাবেন ইম্পোর্টেড 0 of 2 photos। সো এখন আমাদের ইম্পোর্ট হয়নি। সো আমাদের লাইটরুম অ্যাপসে যাইতে যাইতে আমাদের ইম্পোর্ট হয়ে যাবে। সো আমরা এখান থেকে লাইটরুম অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওকে, সো আপনি যদি লাইটরুম অ্যাপে অ্যাকাউন্ট খুলতে না পারেন, সো কীভাবে লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে হবে এ নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সো সেই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেই ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা সিম্পলি সেখান থেকে দেখে নেবেন। ওকে, সো দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আমরা যেহেতু প্রিসেট অ্যাড করেছি আমরা যে ফটোটিকে এডিটিং করতে যাব সেই ফটোটিকে সিলেক্ট করে নিব। সেই ফটোটিকে সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা এখান থেকে আবার ব্যাকে চলে আসলাম, আমাদের গ্যালারিতে চলে আসলাম। সো গ্যালারিতে আসার পর আপনি যে ফটোটিকে এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। যেমন আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার এই ফটোটিকে সিলেক্ট করব। সো এই ফটোটিকে এডিটিং করার জন্য আমরা এখান থেকে জাস্ট এই যে শেয়ার অপশনটি দেখতে পাচ্ছি এই শেয়ার অপশনে ক্লিক করব। দেন আবারও আগের প্রসেসের মতো আমরা লাইটরুম অ্যাপসে আমাদের ফটোটিকে ইম্পোর্ট করার জন্য আমরা লাইটরুম অ্যাপটিকে সিলেক্ট করে দিব। ওকে, সো লাইটরুম অ্যাপটিকে সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ফটোটি আমাদের লাইটরুম অ্যাপসে চলে যাবে। অলরাইট, সো দেন তারপর আমরা আমাদের লাইটরুম অ্যাপসে ব্যাক করব। সো আমরা লাইটরুম অ্যাপটিকে ওপেন করে নিলাম। দেন তারপর এখান থেকে লাইটরুম অ্যাপসটিতে আসার পর আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি অল ফটোস নামে একটি অপশন রয়েছে। সো আমরা এই অল ফটোস অপশনে ক্লিক করে দিব। ওকে, সো আমি অল ফটোসে ক্লিক করে দিলাম। অল ফটোসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে প্রিসেটটা বা যে প্রিসেটটার মতো আপনার ফটোটিকে এডিটিং করতে যাচ্ছেন সেই প্রিসেটটিকে সিলেক্ট করে নেবেন। সো আমি আমার এই প্রিসেটটির মতো আমাদের ফটোটিকে এডিটিং করতে যাচ্ছি, তো সেজন্য আমি প্রিসেটটিকে সিলেক্ট করে নিচ্ছি। সো প্রিসেটটিকে সিলেক্ট করার পর আমাদের এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন আমরা এখান থেকে সিম্পলি উপরে দেখতে পাবো একটি থ্রি ডট অপশন রয়েছে। সো আমরা উপরের এই থ্রি ডট অপশনটিতে একটা ক্লিক করব। অলরাইট, সো এই থ্রি ডট অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে দেখতে পাবো কপি সেটিংস নামে একটি অপশন রয়েছে। সো সিম্পলি আপনারা এই কপি সেটিংস অপশনটিতে একটা ক্লিক করবেন। অলরাইট, এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে যেরকম দেওয়া রয়েছে সেরকমই রাখবেন, আপনার কোনো নাড়াচাড়া করার দরকার নেই।
আপনারা জাস্ট সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক অপশন রয়েছে, আপনারা জাস্ট এই টিক মার্ক অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো এই টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সেটিংসটি কপি হয়ে গিয়েছে। সো দেন এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। অলরাইট, সো ব্যাকে আসার পর জাস্ট আপনি যে ফটোটিকে এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আমার ফটোটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো ফটোটি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি এখানে চলে এসেছে। সো দেন সিম্পলি আমরা আবারও আগের প্রসেসের মতোই আমরা এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি ফেস্ট সেটিংস নামে আরও একটি অপশন রয়েছে। সো আমরা এই ফেস্ট সেটিংস অপশনে একটা ক্লিক করব। ওকে, সো আপনারা জাস্ট ফেস সেটিংস অপশনে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি এডিটিং হয়ে গিয়েছে। এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের ফটোগুলোকে খুব সহজেই এডিটিং করতে পারবেন। সো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। সো ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে আমাদের সাথে খুব সহজেই কন্ট্যাক্ট করতে পারবেন। সো এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।